আবার বলেন। আবার বলেন। যে ক্ষেত্রে প্রত্যয়নকারী সাক্ষী পাওয়া যায় না সেই ক্ষেত্রে প্রমাণ। আচ্ছা, ধন্যবাদ রফিক ভাইকে। আমরা এখন 68 থেকে শেষ করে আমরা 69-এ চলে আসছি সাক্ষ্য আইনে। প্রথমে একটা হেডলাইন, যে ক্ষেত্রে প্রত্যয়নকারী সাক্ষীকে পাওয়া যাচ্ছে। আমরা সাক্ষীকে পাওয়া না গেলে, আমরা তো নর্মালি 33 দ্বারা পড়ছি। আমরা সাক্ষ্য আইনে পিছু পড়ে আসছি না, দেখেন প্রত্যেকটা আলোচনার কিছু একটা অংশ, কোনো একটা আংশিক, কোনো অল্প কিছু বোঝানোর জন্য, যে সাক্ষীকে যদি না পাওয়া যায় তার পরবর্তী আদালত তো ব্যবস্থা রয়েছেই। ব্যবস্থা রয়েছে না? তার ব্যবস্থা তিনি জি করবেন, স্যার। সাক্ষ্য অনুযায়ী সাক্ষ্য না অ্যাপ্লাই করবেন। তো এখানে যেটা বলছে, যে সাক্ষীকে যদি না পাওয়া যায়, না পাওয়া, প্রুফ ফর নো অ্যাটেস্টিং উইটনেস ফান্ড, যদি না খুঁজে পাওয়া যায় প্রত্যয়নকারীকে, তাকে তার পরবর্তী কার্যক্রম কি? মনোযোগ দেন। যদি কোনো দলিলের সাক্ষ্যদানকারী, যিনি দলিলের সাক্ষ্য দিতে ছিলেন, ওই দলিলের দুইজন সাক্ষী বা একজন সাক্ষী হতে পারে। এখন আদালত তাকে দরকার, আদালত তাকে খুঁজতেছে বা নোটিশ করতেছে, উনাকেই দরকার, এটাকে বিচার্য বিষয়ে প্রাসঙ্গিকতা, এটাকে প্রাসঙ্গিক করার জন্য যে বিষয়গুলো যা যা দরকার, আদালত সেই কার্যক্রমগুলো করবে। তো সাক্ষীকে যদি পাওয়া না যায় বা পাওয়া না গেলে কি করতে হবে? যদি কোনো দলিলের সাক্ষীকে খুঁজে পাওয়া না যায়, অথবা যদি দলিলটি যুক্তরাজ্যে সম্পাদিত, মনোযোগ দেন, এখানে একটা কথা বলছে, এটা দলিলটি যুক্তরাজ্যে সম্পাদিত এক্সিকিউটেড হয়েছে বলে প্রতীয়মান হয়, তবে নিম্নলিখিত দলিলটা প্রমাণ করতে হবে। এটা আপনাদের মেইন বইয়ের কথা রয়েছে এরকম। এটা কিন্তু একটা রিটেনের প্রশ্ন, এখান থেকে এভাবে দিয়ে দিতে পারে। আচ্ছা, কমপক্ষে একজন সাক্ষ্যদানকারী সাক্ষীর সাক্ষ্যদান যে তার নিজের হাতে লেখা প্রমাণ করতে হবে। কতজন পরীক্ষায় আসতে পারে যে এটা সাক্ষীকে না পাওয়া গেলে, প্রত্যয়নকারী সাক্ষী কিছু না পাওয়া যায়, তার পরবর্তী বিধান কি? এটা একটা প্রশ্ন রিটেনের। যে কতজন, কমপক্ষে একজন সাক্ষীর সাক্ষ্যদান তার নিজের হাতে লেখা প্রমাণ করতে হবে। দুই, যিনি দলিলটি এক্সিকিউট করেছেন, মানে সম্পাদন করেছেন, তার স্বাক্ষর তার নিজ হাতে লেখাও তা প্রমাণ করতে হবে, যিনি লিখেছেন। এখন একটা দলিল লেখছে, রাজু উপস্থিত ছিল আর রফিক ছিল, রফিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি রাজুকে উপস্থাপন করা হয় আদালতে, যেটা হ্যাঁ, এখানে আমি স্বাক্ষর করেছি, আর যিনি লেখছেন উনি 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 খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে উনি যদি বলেন যে, আর ওনার লেখার সাথে যদি একটা, ওই যে আমরা 73-এ যে পর্ব, সেটা স্বাক্ষরের সাথে তুলনা করবো আমরা। স্বাক্ষরের সাথে তুলনা, এই স্বাক্ষরের সাথে তুলনা করে যখন আমরা এটা বিষয়ে এক্সপার্ট করবে, এক্সপার্টেন্সি যারা এক্সপার্ট করবে এই লেখাটাকে, তখন তারা এটা আদালত গ্রহণযোগ্য, হ্যাঁ তারই লেখা, এটা রাজুরি লেখা। তো অর্থাৎ এখানে কি বলা রয়েছে? সাক্ষ্যদানকারী সাক্ষী উপস্থিত না থাকলে তার হস্তলিখিত হ্যান্ড রাইটিং প্রমাণের মাধ্যমে দলিলের সত্যতা প্রমাণ করা যায়। কত ধারায় বলছে? কত ধারায় বলছে? 59 দ্বারা 69। 69 দ্বারা। সাক্ষ্যদান উপস্থিত তার যে হস্তলিখন, এই যে হস্তাক্ষর 47, আমরা এদিকে 67-তে পড়েছি, হস্তলিখন ও প্রমাণের দলিলের সততা প্রমাণ করা যায়। এটা আবার আমরা একটা স্বাক্ষরের যে তুলনাটা আমরা 73-এ যা পাবো, 73 এ ডিজিটাল এবং তার স্বাক্ষর যে তুলনা, এটা খুব ইম্পর্টেন্ট এই সেকশন। তাহলে আমরা উদাহরণটা দেখি। ধরা যাক, এখন রফিক তার জমির রাজুর কাছে একটা রেজিস্টার দলিল মাধ্যমে বিক্রি করেছে। অর্থাৎ রফিক বিক্রি করছে রাজুর কাছে। এখন দলিলটিতে দুইজন সাক্ষ্যদানকে সাক্ষী ছিলেন। রফিক যে বিক্রি করলেন রাজুর কাছে জমিটা, এখানে সাক্ষী ছিলেন দুইজন। এখন একজন সাক্ষী মারা গেছে, আর অন্যজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জমির দলিলটার ক্ষেত্রে যে রফিক যে বিক্রি করলো রাজুর কাছে, যে দুইজন সাক্ষী ছিল, একজন মারা গেছে, আর কি খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে কি হবে? এই অবস্থায় কোনো সাক্ষীকে আদালত হাজির করা কি সম্ভব? সম্ভব কি না? হ্যাঁ? নাকি আবার এখানে রেয়ার জুরি কাটা ঢুকবে, এরকম কিছু নাকি? এরকম কিছু না। না স্যার, এটা সম্ভব না। সম্ভব না। হুম। আচ্ছা, আমি একটু ডাউট দিলাম, সবাই একটু লাইনে থাকে, 30 সেকেন্ড কে কথা বলেন। হ্যাঁ, একটু ক্লাসে আছে, জি বলেন। আচ্ছা, এই অবস্থায় সাক্ষীকে আদালত হাজির করা সম্ভব না, যেহেতু খুঁজেই পাওয়া যাচ্ছে না, মিসিং। আর সে মারা গেছে, মারা গেছে, তার এখানে আর অর্থ কি করবেন? এই ক্ষেত্রে তখন 69 অনুযায়ী দলিল প্রমাণ করতে হবে এইভাবে। দলিলটাকে প্রমাণ করতে হবে এইভাবে, কিরকম? যে প্রমাণ করতে হবে যে দলিলের স্বাক্ষরকারী কমপক্ষে একজন সাক্ষী তার নিজের হাতে লেখা, যেটা উপরে দেখে আসলেন, যে এইভাবে কমপক্ষে একজন, তো প্রমাণ করতে হবে যে কোর স্বাক্ষর তার নিজের হাতে লেখা, কেউ একজন তো করতেই হবে। তবে এই প্রমাণ দেওয়া যেতে পারে দলিল লেখকেরই সাক্ষ্য। এইটা দলিলটা লেখকেরই সাক্ষ্য ছিল। হস্তলিখন বিশেষজ্ঞের সাক্ষ্য, যে এটা হস্তলিখনটা টেস্ট করে দেখবে এরই উনারই ছিল। আরো দুই তিনটা লেখা দেখবে করো, যেন এত আমরা পড়বো, দেখবো দুই তিনটা লেখা ওনাকে ডেকে আদালত বলবে এখানে স্বাক্ষর করেন, সিগনেচার নেন। এরকম সাদা পেজে বা আদালত থেকে যখন অনুমোদন করবে, তখন এরকম স্বাক্ষর সিআইডি তখন ফরেনসিক করবে, এটা অর্ডার শিট নিয়ে আর কি। আইওলা, এমন ব্যক্তির সাক্ষ্য যিনি সংশ্লিষ্ট ব্যক্তির হাতে লেখা চিনেন
এখন এই যে বিষয়গুলো যে দলিলে এখন সাক্ষ্য একটা, হস্তলিখিত বিশেষজ্ঞের মতামত দিলেন, এখন যে এখানে রফিকের যে দুজন ছিল তারা তো একজন হারাই গেছে আর একজন মারা গেছে, তো এখানে আরো কেউ চিনে কিনা এই লেখাটা আর কি, তার পরিবারের আত্মীয় স্বজন হতে পারে না, মিলবে না। এই ক্ষেত্রে এইভাবে তার সাক্ষী অনুপস্থিত থাকলো, যদি সাক্ষী যদি অনুপস্থিত থাকে, দলিলটি আইনগতভাবে প্রমাণিত হবে। একদম। কে বুঝেন নাই? বুঝতে পারছেন বিষয়টা? যে প্রত্যানকারী যদি সাক্ষী খুঁজে না পাওয়া যায়, তাকে কিভাবে তার সাক্ষীটার যে সাক্ষী যে অনুপস্থিত থাকে, অ্যাবসেন্ট থাকলেও আইনগতভাবে প্রমাণিত হবে। মানে তার বুঝতে লেখা যে চিনে তার দ্বারা এই প্রমাণ হয়ে যাবে যে এই লেখাটা সে রাইট। লিখছে। এটা তুলনা করবে অন্য একটা সেকশনে গিয়ে, বাট এই সেকশনে বলছে যে প্রত্যানকারী অনুপস্থিত থাকলেও তার সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে, অন্যকে যে যে কেউ কেউ চিনবেই। এখন দুইজন যে মারা, একজন মারা গেছে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, দলিল আপনি বিক্রি করছেন রাজুর কাছে, এখন তো দলিলটা প্রমাণ করতে হবে। তো এটা আদালত ধরছে যে তার তো এই সাক্ষী যে রফিক যে বিক্রি করছে এটা সত্যতা কি, বৈধতা পারে, সত্যতা আছে কিনা, সাক্ষীকে ডাকো। এখন কোনো না কোনো ভাবে তো প্রমাণ করতে হবে, বিচার বিশ্লেষণের মাধ্যমে যে এই ধারাটা এস্টাবলিশ করতে হবে যে এই ৬৯ এই বিধান বলা রয়েছে, এইভাবে প্রমাণ করা যাবে। ইজ ইট ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? সঠিক। আচ্ছা, আমার অনেকে বলছে যে কথা বেশি ফাস্ট হয়ে যায়, একটু বললেন, একটু ডাউট টাউট দেন, আপনারা তো বলেন না। আচ্ছা, তারপর দেখেন, নাজমুল কই? আচ্ছা, আছে নাকি ঘুমাই পড়ছে? তারপরে এখানে এমসিকিউ দেখি। জি স্যার, আছি স্যার। আচ্ছা, যদি কোনো এই যে প্রত্যায়নকারী সাক্ষী উপস্থিত না থাকে, দলিলের সত্যতা প্রমাণের কি প্রয়োজন? কি প্রয়োজন? অবশ্যই তার স্বাক্ষর যে স্বাক্ষর ও তার যে হস্তলিখিত সত্যায়িত বা প্রমাণ। প্রত্যয়ন করছে যে হস্তলিখন প্রমাণ করবে। আচ্ছা, এখানে আর দরকার নেই, আমি দুই তিনটা নিই। এই ৬৯ যে প্রমাণ, যে কমপক্ষে কয়জন প্রত্যয়নকারী হাতে লেখা প্রমাণ করতে হবে? সত্যায়নকারী কয়জন? একজন। 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 কমপক্ষে ভেরি একজন একজন। গুড, স্যার। ভেরি গুড। যিনি দলিলটি সম্পাদন করেছেন তার সাক্ষ্য প্রমাণ করতে হবে কিসের মাধ্যমে? তার নিজের লেখা, দেখি তার তার নিজের হাতের নিজের লেখা। হাতের লেখা হিসেবে। আমরা ৬৯ এইটুকুনি। এখানে অনেকগুলো এমসিকিউ আছে, আমরা ক্লাস